আমরা কথা বলছিলাম তাহলে ভার্ব কনজুগেশন নিয়ে কনজুগেশন নিয়ে আমরা তাহলে ভার্ব কনজুগেশন নিয়ে কথা বলছি। ভার্ব বুঝতেছি, ভার্বের কনজুগেশন বুঝতেছিলাম। এবার আমরা একটু স্টেপ বাই স্টেপ সামনে যাব। ভার্বের কনজুগেশনটা কিভাবে হয় এই জিনিসগুলো একটু দেখবো, এন্ডুংটা কিভাবে চেঞ্জ হয়। এবার এখানে আসেন। প্রথমত এখানে দেয়া আছে, আমরা একটু দেখি যে এখানে যেমন ভার্ব কনজুগেশন, ভার্ব কনজুগেশন যেটা, তাহলে কনজুগেশন জিনিসটা আমরা জানি। এবার ভার্সিস ভার্সিস ভার্ব, তাহলে ভার্ব জিনিসটা কি আপনারা অলরেডি শিখছেন, এটা বলতে পারবেন না? জি। শেষ। ভার্সেস কনজুগেশন, কনজুগেশন জিনিসটা শিখছেন না? জি। গুড। এবার আসেন এক্সাম্পল। এক্সাম্পলকে আউফডয়েশ বলে, মানে জার্মান ভাষা বলে সুম বাইশপিল। কি বলে? সুম বাইশপিল। ইংলিশটা এখানে দেয়া আছে, আই প্লে ফুটবল। এবার কেউ একজন কোশ্চেন করছিলেন যে এই জিনিসগুলা কি, কোনটা শেখানো হচ্ছে, কিভাবে বুঝবো। এবার আসছি এই টপিকে। উনি কি আছে এখনো? নাই। আসলে আসুক, না আসলে নাই, এগাল। কে আসলো কে না আসলো। এবার এখানে তাকান, আই প্লে ফুটবল। আমি কি করি? ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। এবার বুঝেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তুমি ফুটবল খেলো, তাহলে তোমার জন্য কি হবে? ইউ প্লে ফুটবল, তাই না? ইয়েস। প্লে ফুটবল জি। মানে তিনি, সে পুরুষবাচক, সে ফুটবল খেলে, তাহলে কি হবে? হি প্লেস ফুটবল। ওই যে থার্ড পার্সনে অ্যাস যোগ করতে হয়, এটা আমরা জানি। ইয়েস যোগ করতে হয়, এস বাই এস। অ্যাস বা ইয়েস যোগ করতে হয়। এরপরে আসেন হুম। হচ্ছে তারা ফুটবল খেলে, কি হবে? দে প্লে। দে প্লে ফুটবল। এবার জার্মানিতে আসেন, তাহলে এবার আবার একটু বাংলাটা বলি নেই। আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। তুমি, আমি ইস। হুম, তুমি ফুটবল খেলো, হুম। তুমি ফুটবল খেলো। সে ফুটবল খেলে, লে, খেলে। খেলাটা কিন্তু সবার সাথে থাকতেছে, খেলা। আমি খেলি, তুমি খেলো, খেলা। এই জিনিসটা সবার সাথে আছে, শুধু জি। লাস্ট অংশটুকু চেঞ্জ হয়। এন্ডুংটা চেঞ্জ হচ্ছে। এন্ডুমটা চেঞ্জ হয়, কেন? এন্ডুমটা জাস্ট চেঞ্জ হচ্ছে। তাহলে তারা ফুটবল খেলে। খেলে, আমরা ফুটবল খে, খেলি। শুধু খেটা থাকতেছে, শুধু চেঞ্জ হচ্ছে কি? এন্ডুমটা। লা। লি। লা, লি, লে, লেন, এরকম চেঞ্জ হয়। এই জিনিসটাই তো বুঝলাম এতক্ষণ। এবার এটা একটু জি। ডিটেলস তো বুঝলাম, এবার জাস্ট পার্থক্যটা দেখি কিভাবে চেঞ্জ হয় বারবার ফর্মটা সাবজেক্ট অনুযায়ী। এবার দেখেন, আই প্লে ফুটবল, তাহলে স্পিলেন ফুটবল মানে খেলাটা, প্লে হচ্ছে ইংলিশ, আর বাংলা হচ্ছে কি? খেলা। আউট খেলা। জার্মান হচ্ছে কি? স্পিলেন। আমার সাথে বলেন, স্পিলেন। স্পিলেন স্পিলেন। স্পিলেন, স্পিলেন এভাবে স্পিলেন। স্পিলেন এভাবে না, স্পিলেন, স্পিলেন, স্পিলেন। স্পিলেন। ওকে, স্পিলেন। স্পিলেন নর্মাল। স্পিলেন, স্পিলেন মানে কি? খেলা। গুড। এই যে এটা হচ্ছে কি? ভার্ব স্পিলেন, খেলা করা, ভার্ব। এবার আমার সাথে ভার্বের ফর্ম চেঞ্জ হবে। এবার আমি এখানে একটা জিনিস বলি, আমরা একটা, হ্যাঁ, এবার এবার ফর্মটা পরে যাই। এবার ভার্বে আর কিছু কাজ আছে আমাদের, ইম্পর্টেন্ট টপিক। রেকর্ড অন করছি? গুড, হ্যাঁ, করছি। শুনেন, আমরা তাহলে ভার্ব তো অনেক কিছুই আছে। ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, অ্যাডভার্ব আছে, ফ্রেজ আছে। এবার ভার্ব কোনটা কিভাবে বুঝবো? একটা নতুন ল্যাঙ্গুয়েজ অফ ভার্ব আইডেন্টিফাই করব কিভাবে? আমাকে এই প্রশ্নটা জি। করতে, এই প্রশ্নটা আমাকে করতে পারেন যে ভাইয়া সবই তো মানে কেমন জানি একই ল্যাঙ্গুয়েজের মতো দেখা যায়, কিছু তো বুঝতেছি না। ইংলিশ হলে না হয় বুঝতাম, কারণ ছোটকাল থেকে পড়ে আসছি, হালকা পাতলা ধারণা আছে। বাট এই তো জার্মান ল্যাঙ্গুয়েজ, কিচ্ছু বুঝতেছি না। ভার্ব কোনগুলো বুঝবো কিভাবে? তাই না? এটা সাবজেক্টের পরে। বলতে পারি না, সাবজেক্ট। জি। বড় হাতের হবে প্রথম অক্ষর। ভার্ব চিহ্নিতকরণটা কিভাবে বুঝবো যে এটা ভার্ব, ঠিক না? কিভাবে বুঝবো এটা ভার্ব? জি। এই জিনিসটা এখন এখন বুঝবো। ওকে, তাহলে ভার্ব চিহ্নিতকরণ খুব ইজি। কিভাবে? কয়েকটা রুলস ফলো করি। প্রথম রুলস হচ্ছে, একটা ভার্ব শুরু হবে স্মল লেটার দিয়ে। কি লেটার দিয়ে? স্মল লেটার দিয়ে। শুরু হবে। এবং শেষে এ এন অথবা আর এন দিয়ে শেষ হবে। কি দিয়ে? এ এন অথবা আর এন। যেমন হুম। পিলেন, এখানে কি আছে? শেষের অংশ এ এন আছে। এ এন, হুম। জার্মান এ এন। শুরু হয়েছে কি? আছে। ছোট হাতের দিয়ে। স্মল দিয়ে। তাহলে দুইটা দুইটা সূত্র সে এখানে ঠিকঠাক মতো বসছে। দুইটা নিয়ম, দুইটা নিয়ম ভার্ব ভাই ছিল। একটা হলো স্মল দিয়ে, আরেকটা দিয়ে, আরেকটা কি জানি বললেন? আরেকটা এ এন অথবা আর এন থাকবে লাস্টে। এন অথবা আর এন। এ এ এর জায়গায় শুধু আরও থাকতে পারে। ওকে, শুধু এ এনটা মনে রাখেন। আর এন দিয়ে খুব রেয়ার, এটা খুব কম হয়। ওটা অত বেশি লাগবে না আপনার। বাট আমার তো উচিত আপনাকে বলা, আমি আপনাকে জানাই দিলাম। যদি ইনকেস আপনার জি। সামনে, কিভাবে করুন দেখে নিন।
কিছু ভার্ব আছে আর এন টারেন কিচ্ছু নেই, এগুলো খুব জেলটেন, জেলটেন মানে খুব রেয়ার। আম জেলটেন সব থেকে বেশি রেয়ার, এটা খুব পাওয়া যায় না, এগুলো খুব দুই একটা হইতে পারে এক্সেপশন। ওকে। তাহলে দুইটা শর্ত বলছি, একটা ভার্ব চিহ্নিতকরণ, দুইটা শর্ত। একটা হচ্ছে স্মল দিয়ে শুরু, স্মল লেটার দিয়ে শুরু হবে। এন অথবা আর এন থাকবে দ্বিতীয়ত শেষে। শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে এন অথবা আর এন দিয়ে শেষ হবে। আর এন থাকবে। ওকে, এই দুইটা শর্ত ফিল আপ করছে কিনা দেখেন তো এই ভার্বটা স্পিলেন। জি। তাহলে স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, এটা একটা শর্ত ফিল আপ। দ্বিতীয় শর্ত হচ্ছে এন অথবা আর এন থাকবে। এন অথবা আর এন থাকবে। এই ধরনের আমরা যদি ইয়ে দেখি, ওয়ার্ড দেখি, এই ধরনের যদি সেন্টেন্স দেখি, শব্দ দেখি, তাহলে এগুলা কি হবে? ভার্ব হবে। ভার্ব। এবার যত রকমের এরকম এরকম ইয়ে দেখবেন, শব্দ দেখবেন, এগুলো কি হবে? প্রত্যেক ভার্ব। ভার্ব হবে। এবার সহজে বুঝতে পারবেন কোনটা ভার্ব। জি। অনেক আছে, এতক্ষণ তো বুঝতেন না যে ভার্ব কোনটা, তাহলে বুঝবো কিভাবে? এবার ধরতে পারবেন। এবার এই ভার্বের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে আলাদা, ওই ভার্ব আমরা পরে যাব, ওইগুলো আলাদা জিনিস। ওইগুলো কোন কোন ভার্ব ওইগুলো আমরা পরে যাব। বাট রেগুলার ভার্বের কথা বলতেছি আমি, এটা হচ্ছে রেগুলার ভার্ব, মনে রাখতে হবে এটা, এটা রেগুলার ভার্ব। ওকে। রেগুলার অথবা ইরেগুলার নিয়ে কথা বলতেছিলাম না আমরা, দুই প্রকার ভার্ব। জি। এটা রেগুলার নিয়ে কথাবার্তা বলতেছি এখন। এবার এই ভার্বের এই পুরো ভার্বটাকে বলা হচ্ছে মূল ফর্ম। মূল ফর্ম কি মানে? ভার্বের বেস ফর্ম। বেস। বেস ফর্ম, জি। বেস ফর্মটাকে মূল ফর্ম বলে, এটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম। মূল ফর্ম বা মেইন বেস ফর্ম। বা বেস ফর্ম যেটাই বলেন। এবার একটা ভার্বের দুইটা অংশ, কি কি? দুইটা অংশ। প্রথম কিন্তু চিহ্নিতকরণ, যে কিভাবে ভার্ব চিনি, ওইটাও দুইটা উপায়। এবার আবার আসেন, একটা ভার্বের দুইটা অংশ, কয়টা অংশ? দুইটা। দুইটা অংশ। প্রথম অংশকে বলে ভার্ব স্টাম, ভার্ব স্টাম। এবং দ্বিতীয় অংশকে বলে এন্ডুং। দ্বিতীয় অংশকে কি বলে? এন্ডুং। এন্ডুং। এন্ডুং বলে। এবার স্পিলেন, এটা একটা ভার্ব, আমি একটু এখানে একটু লিখি, এখানে দেখে। ভাইয়া যে এ এন লাস্টে যে থাকবে এন্ডুং এ, এটা তো দেখাইলেন, যেটা আর এন থাকবে ওরকম একটা ভার্বও এখানে একটু খালি লিখে দেখাই দিয়েন তো। ওকে, আগে এটা দেখেন। স্পিলেন দেখা যাচ্ছে। জি। Okay. তাহলে একটা ভার্বের দুইটা অংশ, কয়টা অংশ? দুইটা অংশ। দুইটা। দুইটা অংশ আমরা দুইটা ভাগ করি, তাহলে ভাগ করলাম, মাঝখানে একটা ফাঁকা চিহ্ন দিলাম। এই পাশেরটুকু বলতেছে ভার্বের এন্ডুং। কি বলতেছে? এন্ডুং। এন্ডুং। আর এই পাশেরটাকে বলে ভার্বের স্টাম, এটাই যেখানে। লেয়ার্নেন, লেয়ার্নেন মানে কি? শিখা। লেয়ার্নার দিয়ে এখানে স্পিলেনটাই দিই, বেটার করি, স্পিলেন, ঠিক না? জি। এটাই থাকুক। স্পিলেন, স্পিলেন। এন মানে হচ্ছে কি? এন্ডুং। এনটা হচ্ছে ভার্বের এন্ডুং, খেলা। এই পুরো ভার্বের মিনিং কি? খেলা, স্পিলেন খেলা, ঠিক আছে? স্পিলেন মানে কি? জি। খেলা। এবার এখানে এই এনটা হচ্ছে এই ভার্বের এন্ডুং। একটা ভার্বের কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে ভার্ব স্টাম, পরের শেষের অংশটুকে কি বলে? এন্ডুং, এ এন। এটাই এটাই মনে রাখেন। আর এন, এ এন এগুলো এগুলো বাদ দেন, শুধুমাত্র এ এনটা মনে রাখবেন, ভার্ব, এত কিছু লাগবে না। এ এন এটাই বেশি। জি। এটা দুই একটা, ওইটা আপনার জানতে হবে না, এটা এমনিতে জেনে যাবেন সামনে পড়লে। এবার এখানে দেখেন, অথবা এই জিনিসটাকে এবার মনে রাখতে পারেন, একটা ভার্বের এন্ডুং বাদ দিলে, এন্ডুং মানে কি? শেষের অংশ। শেষের অংশ বাদ দিলে যেটা থাকে ওইটাকে ভার্বের স্টাম বলে, ভার্বের স্টেম বলে, ভার্বের মূল ফর্ম বলে ওইটাকে। এন্ডুংটা বাদ দিবেন, এন্ডুংটা বাদ দিলে যেটা থাকে ওইটাকে কি বলে? ভার্বের স্টাম, বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম, এই যে। এবং পুরোটাকে বলে কি? ভার্বের ইনফিনিটিভ ফর্ম, মূল ফর্ম। পুরোটাকে, পুরো ভার্বটাকে বলে ভার্বের বেস ফর্ম। এবার এন্ডুং বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাকে বলে ভার্ব স্টাম বা মূল ফর্ম, এটাও মূল ফর্ম বলে। ওকে। জি। তাহলে একটা ভার্বের কয়টা অংশ? দুইটা অংশ। দুটো অংশ। এবার ভার্বকে চিহ্নিত করা যায় কিভাবে, কয়ভাবে? প্লাস প্রথমে শুরু হবে স্মল দিয়ে, আর লাস্টে এ এন অথবা আর এন থাকবে। Yes. তাহলে একটা ভার্ব চিহ্নিত করে ফেললাম। এবার ভার্বের অংশ কয়টা? দুইটা। কি কি? এন্ডুং, আর একটা হচ্ছে ভার্ব বেস স্টাম ফর্ম। বা ভার্বের ভার্ব স্টাম। ফর্ম। এন্ডুংকে এই যে এন্ডুং লিখে দিচ্ছি এখানে, এবং
যেটা স্টাম এটা এই পাশে আমি লিখে দিছি। এবারে পুরো ভার্বের মিনিং কি? স্পিলেন, স্পিলেন মানে কি? খেলা। খেলা। খেলা করা। এবার আসেন সাবজেক্ট অনুযায়ী এটা কিভাবে কনজুগেশন করবো, চলেন দেখি। এবার আমাকে বলেন, কিন্তু এটা যদি স্পিলেন এরকম হয়, তাহলে এটা কি? জাগেন। এটাকে কি বলবো? জাগেন। এটা কি কোনো ভার্ব? জাগেন। কিন্তু এটা কি? জাগেন। এটা অবশ্যই এটা ভার্ব এটা। বলেন কিভাবে হচ্ছে ভার্ব, আমাকে একটু বলেন। এটা স্মল দিয়ে শুরু, লাস্টে এন। দুইটা শর্ত ফুলফিল করছে, তাই তো? জি। তারপর কি কি? কোন এখানে ভার্বের স্টেম কোনটা, ভার্বের এন্ডিং কোনটা বলেন? ভার্বের স্ট্রংটা হচ্ছে যে জাগ, আর হচ্ছে এনটা হচ্ছে ইন্ডুং। গুড। জাফরিন, জাফরিন, হ্যাঁ। জাফরিন কিন্তু আমার ফ্রেন্ড, এই জন্য আমি ওরে তুই তুই করে বলি, আদার্স কিছুই না, ও আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। ওকে, জাফরিন এখানে বল যে এই যে ভনেন, উচ্চারণে বল দিচ্ছে ভনেন, এই ভনেন এটা ভার্ব নাকি অন্য কিছু? এটা কি? কি মনে হয়? ভার কিভাবে এটা বলতে হবে আমাকে। লাস্টে ইয়ান আছে, আর প্রথম অক্ষর হচ্ছে ছোট হাতের। তার মানে আমরা এভাবে বলবো একটা ভার্বের চিনার দুইটা শর্ত। কিভাবে? হুম। প্রথমত স্মল লেটার দিয়ে শুরু হবে, দ্বিতীয়ত হচ্ছে ভার্বের শেষে এ এন অথবা আর এন থাকবে। এ এনটাই হ্যাঁ। ম্যান্ডেটরি, এ এন থাকবে। তাহলে এই ভার্বের এ এন কোথায় আছে? আছে। হ্যাঁ জি আছে লাস্টে। ইন্ডুং। এ এন এই যেটা, তাই না? গুড। হ্যাঁ। জি। তাহলে এটা একটা ভার্ব। এবার একটা ভার্বের অংশ কয়টা? দুইটা। কি কি? কি কি ভার্বের কয়টা অংশ? কি কি? দুইটা অংশ, বাট কি কি এটা? একটা হচ্ছে কি এন্ডু। কি? কি কি? একটা হচ্ছে এন্ডু। একটা হচ্ছে ভার্বের স্টাম। ভার্ব স্টাম। ভার্বের স্টাম বলতে বোঝায় ভার্বের মূল ফর্ম। এন্ডুং বাদ দিলে এটা এইভাবে মনে রাখা যায়, এন্ডুং বাদ দিলে যে 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 অংশটুকু থাকবে একটা ভার্বের, এন্ডুং বাদ দিয়ে দেবো। ধরেন এখান থেকে এই বনেনের এন বাদ দিয়ে দিলাম, এবার কি থাকে? শুধু বন। এই বন। বন ভার্ব স্ট্যাম্প থাকে। ভার্বের মূল ফর্ম। এটা ভার্বের হ্যাঁ। আর এন্ডুংটা কি? এন, বনেন। বুঝা গেছে? জি। হ্যাঁ। এটাই এটাই বুঝি, আর কিছু না। ওকে, এবার নিচে আসেন। এবার এখানে বলতেছে কনজুগেশন রেগেল, মানে কনজুগেশন রেগেল ফুয়া schwache ভার্ব মানে কি? রেগুলার ভার্ব। schwache ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়, schwache ভার্ব। ভার্ব স্টেম ডাজ নট চেঞ্জ। এবার এখানে একটু ঝামেলা হবে, কনজুগেশনের বেলা সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তনগুলোতে একটু প্রবলেম হবে। যেমন এখানে বলতেছে কি, রেগুলার ভার্বের বেলায় ভার্বের স্টাম এটা চেঞ্জ হবে না, ডাজ নট চেঞ্জ বলে দিছি এখানে। ভার্বের স্টাম পরিবর্তন হবে না। এন্ডুং চেঞ্জ বেসড অন নাম্বার এন্ড পার্সন, তাহলে এন্ডুংটা পরিবর্তন হবে। নাম্বার সিঙ্গুলার অর জি, প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, যেটাই। মানে এন্ডুং বুঝতে পারছি। শুধুমাত্র ভার্বের স্টাম্প পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, ডাজ নট চেঞ্জ। বোঝা গেল এটা? জি। ভার্বের স্টাম্প পরিবর্তন হবে না কোন ভার্বের বেলায়? রেগুলার ভার্বের বেলায়, এটা মাথায় রাখতে হবে। রেগুলার ভার্ব শিখতেছে এখন। এবার এখানে আসেন। এবার আমাকে বলেন তো, এই যে আমি বলে দিচ্ছি উচ্চারণ, এটা হচ্ছে কাউফেন। এবার আমাকে বলেন তো এটা ভার্ব নাকি অন্য কিছু? আমাকে কাউফেন অবশ্যই ভার্ব। কিভাবে একটু বলেন, শর্তগুলো বলেন একটা ভার্বের। স্মল লেটার দিয়ে শুরু, লাস্টে এন। ওকে, এবার আমি আরেকজন, একজন এখানে কে কে আছে? এখানে রাহাত ভাই, আপনি আসেন। রাহাত ভাই, হ্যাঁ ভাই বলেন। এবার আপনি আমাকে একটু বুঝান তো, ভার্ব বুঝছেন? বলেন ভাই। ভার্ব, ভার্বটা ধরে দিতে পারবেন যে এটা ভার্ব? হ্যাঁ। বলেন কিভাবে। হ্যাঁ বলেন কোনটার গো? ভার্বটা ধরে দেন যে ভার্ব কোনটা। এটা কি ভার্ব? হ্যাঁ, বা হচ্ছে লাস্ট হচ্ছে মানে ভার্ব না, ফার্স্টে তো হচ্ছে বড় হাতে, বড় হাতের বলতে? লাস্টে হচ্ছে আপনার ইয়ান, মানে ফার্স্টে কি বড় হাতে তাও থাকে টুসি? না, লাস্টেটা হচ্ছে ইয়ে, হচ্ছে ভার্বটা হচ্ছে ইয়ান। আচ্ছা, এটার সূত্র হচ্ছে দুইটা, মানে শর্ত হচ্ছে দুইটা। একটা ভার্ব চিহ্নিতকরণ, যে অনেক শব্দই তো দেখবেন, বাট ভার্ব চিনবেন কিভাবে আপনি যে এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এগুলো চিনবেন কিভাবে? এটা নাউন, চিনবেন কিভাবে? চিহ্নিতকরণ লাগবে না? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ছোট চিহ্নিতকরণ হাতে, আর তো হচ্ছে আমি। যে এটা একটা ভার্ব, আগে এটাকে, এটা আগে বুঝেন যে এটা একটা ভার্ব। এটা বুঝবেন কিভাবে? দুইটা নিয়মে। নিয়ম দুইটা কি? প্রথমত হচ্ছে স্মল লেটার ছোট হাতের দিয়ে শুরু হবে, ছোট হাতের দিয়ে শুরু হবে। মূলত স্মল লেটার দিয়ে শুরু হবে, শেষ হবে কি দিয়ে? এ এন অথবা আর এন দিয়ে শেষ হবে। এ এন, এই যে এ এন, আর আর
এই এন অথবা আরেন দিয়ে এ শেষ হবে। এন। তাহলে এটা একটা, তখন এটা একটা দুইটা শর্ত যখন ফুলফিল করবে তখন এটা একটা ভার্ব হবে। এবার বার এই ভার্বের আবার দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। দুইটা অংশ। তাহলে এই কাউফেন যেহেতু একটা ভার্ব, এটা কি তাহলে এটা একটা ভার্ব? আপনি বলেন তো কি মনে হয়? জি। কিভাবে, আমাকে একটু বলেন যে কিভাবে ভার্ব হলো, কিভাবে বুঝবেন যেটা ভার্ব? আচ্ছা। বলেন। এটা তো একটা হচ্ছে স্মল লেটার, তো হচ্ছে ইএন, এন, তাহলে এখানে কি এই দুইটা শর্ত এন fulfill দ্বারা করলো? দুইটা শর্ত ফুলফিল করলো? প্রযোজ্য। হ্যাঁ এটা তো হ্যাঁ গুড। জি জি। ওকে, গুড। এবার আসেন, তাহলে ভার্ব চিনলাম, তাহলে কাউফেন মানে কি? টু বাই, কেনা, কোনো কিছু কেনা, কেনা, কোনো কিছু কিনি আমি, এরকম কাউফেন। এবার এবার এখানে দেখেন, একটা ভার্বের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ, দুইটা ভাগ। দুইটা অংশ। দুইটা ভাগ বা দুইটা অংশ কাউফেন। জি। তাহলে এন্ডুং বাদ দিলে, এক কথায় এন্ডুং বাদ দিলে, এন্ডুং তো বুঝেন শেষের অংশ, এই এন অথবা আর এন। এন্ডুংটা বাদ দিলে যে অংশটুকু থাকবে সেটাকে বলে কি? ভার্ব স্টাম। এই যে এখানে দেখাইছি, এই যে এন্ডুং বাদ দিলে, এই যে এটা হচ্ছে এন্ডুং ভার্বের এন্ডুং, এই যে লিখে দিছি, দেখা যায়? বুঝেন নাই? হ্যাঁ দেখা যায়। এই হ্যাঁ কথা দেখা বলেন, যায়। কথা বলেন। এন্ডুং, এন্ডুং যদি বাদ দেই, এন্ডুংটা বাদ দিলে যেটা থাকে, ধরেন এন্ডুংটা উঠাই দিলাম, এখানে কি কি আছে? শুধু স্পিল, হ্যাঁ স্পিল আছে, হ্যাঁ ফিল। স্পিল আছে, শুধুমাত্র স্পিল আছে। এই স্পিলটাকে বলে ভার্ব স্টেম বা ভার্বের মূল ফর্ম ফিল। বলে। এন্ডুং বাদের যে অংশটুকু থাকবে এটাকে হ্যাঁ বলে ভার্বের মূল ফর্ম। কি ফর্ম? মূল ফর্ম। ওকে, মূল ফর্ম। মূল ফর্ম। এবার এখানে বলতেছিল রেগুলার ভার্বের বেলায়, এখানে কনজুগেশন রেগেল মানে কি? কনজুগেশন নিয়ম, রেগেল মানে নিয়ম, ফুয়া মানে ফর, স্বাকে ভার্ব, স্বাকে ব্যায়াম, মানে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের কি নিয়ম শিখতেছি? রেগুলার ভার্বের এখানে বলতেছে ভার্ব স্টাম ডাজ নট চেঞ্জ। ভার্বের স্টাম চেঞ্জ হবে না। এই যে স্টেমটা কোনটা? এন্ডুং বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাকে বলে কি? ভার্ব স্টাম। ওকে, মূল দ্বারা। ভার্ব স্টাম গেনাও। তাহলে ডাজ নট চেঞ্জ, এটা চেঞ্জ হবে না। রেগুলার ভার্বের খেলা আখটুম, এটা চেঞ্জ হবে না। এন্ডুং চেঞ্জ হবে শুধুমাত্র, চেঞ্জড বেসড অন নাম্বার এন্ড পার্সন, সিঙ্গুলার অথবা প্লুরাল। বুঝাইতে পারছি? বুঝছেন? জি বুঝছেন? ওকে, এবার জি আসেন, জি এবার বাইকে। জি। এবার তাহলে আপনার কথা মতো কাউফেন, কাউফেন মানে কোনো কিছু কেনা, কাউফেন। কাউফেন তাহলে এটা কি? ভার্ব। বুঝছেন না? কাউফেন। এবার আসেন, আমরা সাবজেক্ট শিখছিলাম, ইস, দু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়ার, জি, জি। এগুলো কোত্থেকে আসলো? এগুলো আমরা সবাই জেনে আসছি প্রথম দিক থেকে ক্লাসে, আজকে আজকেই শিখছি এগুলো। জি। এগুলো শিখছি আজকে। আমরা জানি সবাই কোত্থেকে আসলো, কি ব্যবহার হচ্ছে, সবাই জানি, অনেক ভালো করে বুঝে গেছি। এবার এই যে আমি, সাবজেক্ট ইস, আমি, এবার আমার সাথে শুধুমাত্র ভার্বের কি চেঞ্জ হবে? এন্ডুং পরিবর্তন হবে, মনে আছে? শুধুমাত্র এন্ডুং পরিবর্তন হবে। আমার সাথে এই কাউফেনের শুধুমাত্র কি হবে? ইস কাউফে, ইস কাউফে, দু কাউস্ট, এসটি যোগ হবে। ওই যে তুমির বেলায় আমি করি, তুমি করো, চেঞ্জ হচ্ছে না? ওই যে মনে আছে? জি। এভাবে চেঞ্জ, রা রে এন। শুধু এন্ডুং পরিবর্তন হবে। কাউফ, কাউফ কিন্তু সব জায়গায় এক আছে, দেখেন তো, প্রত্যেকটাতে এক আছে, সেম, সেম আছে না? কাউফ, কাউফেস্ট, কাউফ। এদিকে তাকান, শুধু কালোটাতে, এই যে কালো, শুধু কাউফ, কাউফ, জি কাউফ। জি জি, কাউফ। সাবজেক্ট ঠিক আছে। শুধু চেঞ্জ কোথায়? শেষ অংশ এন্ডুং এ, এন্ডুং এ এটাকে বলে এন্ডুং। আমি বলছিলাম না ভার্ব স্টাম ঠিক থাকবে। ভার্ব স্টাম ঠিক থাকবে, ওই যে উপরে তো বলছি, উপরে বলছি ভার্ব স্টাম ডাজ নট চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এটা রেগুলার ভার্বের বেলা, এটা রেগুলার ভার্ব পড়তেছি। শুধুমাত্র চেঞ্জ হবে কি? সাবজেক্ট অনুযায়ী কি চেঞ্জ হবে? ভার্বের এন্ডুং, ভার্বের এন্ডুং চেঞ্জ হচ্ছে। যেমন ইস কাউফে, দু কাউফস্ট, এআর জি এস কাউফট, এই তিনটার জন্য একই, এটা একটু ইজি। এআর জি এস থার্ড পার্সনের জন্য শুধুমাত্র এন্ডুং এ টি যুক্ত হবে, টি, কাউফট। শুধুমাত্র ইএন এর পরিবর্তে, এই যে ইএনটা, দাঁড়ান এটা একটু দেখাই, এই যে ইএনটা আছে না, এই শুধুমাত্র ইএনটা পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টদের সাথে। সাবজেক্টের সাথে সম্পর্ক রেখে, সাবজেক্টের সাথে ডিপেন্ড করে এই ইএনটা শুধুমাত্র পরিবর্তন হবে লাস্টে, আর কিচ্ছু না। শুধু এই দুইটা জিনিসই, ইএনটাই জাস্ট পরিবর্তন হবে। এবার ইসের বেলায় ইস কাউফে, দু এর বেলায় দু কাউস্ট, এসটি যোগ হবে। ওকে, দু কাউস্ট। হুম। এবার এআর জি এস থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, শুধুমাত্র শুধু টি যুক্ত হবে। টি, সিঙ্গেল একটা টি যুক্ত হবে, কাউফট। কাউফট।
এবার ভিয়া, এবার এখানে মজার ব্যাপার হচ্ছে প্লুরালের জি এবং ফর্মাল জি এবং ভিয়া, এই তিনটার বেলায় ভার্বের কোথাও কোনো কিচ্ছু চেঞ্জ হবে না। এটা রেগুলার হোক আর ইরেগুলার হোক, যে কোনো ভার্ব হোক, ভার্বের এগুলো চেঞ্জ হবে না। ভার্ব যেটা আছে হুবহু এটা বসবে। যেমন আমি বলি আমি করি, আমি করি, জি। আমরা করি, দুইটা জিনিস সেম হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, আমি করি, আমরা করি। বাট এখানে জার্মান আবার একটু চেঞ্জ মানে করছে। লাস্ট সেটা হচ্ছে সেম ঠিকই থাকতেছে, তাই তো? বুঝি নাই, প্রশ্ন ক্লিয়ার না? মানে আমরা করি, আর হচ্ছে বললেন যেটা বাংলাতে আমরা, মানে লাস্ট অংশটা ঠিক থাকতেছে, তাই তো? লাস্ট শুধুমাত্র পরিবর্তন হয়, এন্ডুংটা শুধু পরিবর্তন হচ্ছে। এবার বুঝতে হবে আপনার, হ্যাঁ, আমি করি বললে রি হচ্ছে আমি করি, ইস কাউফে, তুমি কর, র হচ্ছে তুমি কর র, এই জন্য দু কাউস্ট, সে কর রে, এই জন্য শুধু টি হচ্ছে। এবার আমরা করি, এই জন্য ফুল ফর্ম হচ্ছে, আবার ফুল ফর্ম, মেইন ফর্মটা কিন্তু থেকে গেছে পারবে, মেইন ফর্মটা করি, এই ভার্বটাই পুরো মেইন ছিল। এবার আমরা করি, আপনি করেন, জি। তারা করে। এটা আবার জার্মানটা একটু চেঞ্জ করছে তারা, যে তাদের বেলায় ভিয়া এবং প্লুরাল ফর্ম গুলো সেম থাকবে। যেমন ভিয়াতে কাউফেন, জি কাউফেন, জি কাউফেন। আমি কি বুঝাইতে পারছি? জার্মানের বেলায় যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজ, এটা তারা এইভাবে সাজাইছে যে ভিয়া এবং জি জি, এই তিন ফর্মে কি থাকে, ভার্ব যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আমি কি বুঝাইতে পারলাম? যে জি। জি। কোনো ভার্বের বেলায় এই তিনটা ফর্ম সবসময় সেম থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ভার্ব যেটা আছে হুবহু ওই ভার্বটা বসে যাবে। আমি কি বুঝাইতে পারছি এটা? জি। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, এবার এখানে আরেকটা জিনিস হবে, ইউ, অল অফ ইউ, এটা বলছিলাম না, ই আর তোমরা সবাই, তুমি তুমি তোমরা, হুম। এখানে ইয়ার। চেঞ্জ হবে, কাউফট, এটা জাস্ট চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, কাউফট। ওকে, এই এই নিচের সবগুলাই প্লুরাল। ভিয়া, আমি তুমি আমরা, তুমি তুমি তোমরা, এটাও তো প্লুরাল, ঠিক না? জি। জি, দে তারা, জি আপ তা বা আপনারা, ফরমাল। এগুলো এগুলো তো প্রত্যেকটাই প্লুরাল, তাই না? জি। এখানে শুধুমাত্র কি হবে, ইয়ারটা পরিবর্তন হবে, ইয়ার, এই যে ইয়ার যেটা অল অফ ইউ, এটা শুধুমাত্র ভার্বে চেঞ্জ হয়, এন্ডুম চেঞ্জ হয়, কাউ। আর বাকিগুলো ওকে। same। রিয়া জি জি, আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? বলেন। জি। ভি আর জি জি, শুধুমাত্র ইএন। এবার আপনি এখন পারবেন না, আমি তো বলবো যে আমি এখন দিলাম, আমি আমি এক্সপেকটেশন করতেছি আপনি কালকে আমাকে এগুলো শিখায় করে দিবেন, এটা কি সম্ভব? না। মিনিমাম একটু সময় লাগবে আপনাকে শিখতে হবে, তারপর আপনি পারবেন। সময় লাগবে তো। সময় লাগে, অফকোর্স লাগবে, কারণ আমি তো বোকার মতো আমি এক্সপেকটেশন করবো না আপনার কাছে যে আপনি আগামী 2 দিন পর এটা আপনি আমাকে করে দিয়ে দিবেন, এটা তো সম্ভব না। আমি জানি এটা হবে না, একদিনে হবে না, কয়েকদিন একটু সময় লাগবে। তবে এটা আহামরি কঠিনও না যে আপনি পারবেন না এক সপ্তাহ, এক সপ্তাহের আগে ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, তবে তো ঠিক আমি করতে হবে যেভাবে, একটু। আমি যেই কথাগুলো বলতেছি এগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে জাস্ট যদি দেখেন শোনেন, এবং ক্লাস রেকর্ডটা আবার যদি দেখেন, এত ডিটেলস আমার আমার মনে হয় না যে আমি আগেও যে ব্যাচ করাইছি এগুলোতে এত ডিটেলস আমি বলছি, আমার মনে হয় না। যত আমার সময় হচ্ছে আমি তত বেশি বুঝি, তত বেশি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি তত বেশি রেফারেন্স টেনে কথা বলতে পারতেছি এখন। বাট আগে প্রথম দিকে কিন্তু এত এত আমি পারতাম না, এই জিনিসগুলো এত বেশি ডিটেলস এক্সপ্লেন করতে পারতাম না। যত দিন যাচ্ছে তত এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে আরো অনেক ইজি হচ্ছে আমার কাছে এই বিষয়গুলো বোঝানোটা। আমি কি বুঝাইতে পারলাম? এক্সপিরিয়েন্স ম্যাটার করে, জি। এক্সপিরিয়েন্স ম্যাটার জি। করে, জি। এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য। ওকে। জি, থ্যাংক ইউ। এবার আমি আশা করি আপনারা সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনজুগেশন শিখে গেছেন এবং আপনারা পারবেন। তবে এখন পারবেন না এটাও জানি আমি, আমরা একটু প্র্যাকটিস করি। ইস, দু এয়ার জিএস আমি খুব সিরিয়ালে লিখে দিছি, ভিয়া ইয়ার জিজি। এবার মাখেন মানে কি, টু মেক সামথিং, করা, মানে বেসিক্যালি এটা মিনিং দেয় আমি করি, তুমি করো, সে করে, আমরা করি, এরকম তারা করে। মাখেন, ভনেন মানে কি, থাকা, আমি থাকি, আমার একটা কাজ হচ্ছে না এখানে, আমি থাকি। ভনেন, ইস বনে ইন নারায়ণগঞ্জ, আমি কোথায় থাকি, নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। এবার আপনি বলেন যে ইসবনে ইন বগুড়া, আমি বগুড়াতে থাকি। ইসবনে ইন কুমিল্লা, আমি কুমিল্লা থাকি। ইসবনে ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। বলা যাবে না? জি। গুড। জাগ, শুরু, জাগেন, জাগেন মানে কি, টু সে, এই যে আমি কথা বলতেছি না, হুম। জাগেন, জাগেন বলা। ফ্রাগেন, প্রশ্ন করা, ফ্রাগেন, এগুলো মিনিং আপনারা শিখবেন, মিনিং গুলো শিখে নিবেন। ফ্রাগেন মানে কি, প্রশ্ন করা। দেখেন তো এগুলো ভার্ব কিনা, ভার্বটা জি, চিনি। সবগুলোই ভাগ। গুড, দুইটা জিনিস দিয়ে চিনবেন, স্মল লেটার
শেষে স্মল এন এবং লাস্টে ইএন বা আরএন। অথবা আরএন থাকবে। ওকে, এনটাই বেশি প্রায়োরিটি দিবেন, আরএনটা অত বেশি আসবে না। এবার আমাকে কনজুগেশন আপনারা হেল্প করবেন কিভাবে। জি। মাকে ডু এর বেলায় অলওয়েজ কি হবে, এসটি, এসটি। শুধু এন্ডুং পরিবর্তন হবে, খেয়াল করবেন। এন্ডুং, এন্ডুং বারবার বলতেছি। এন্ডুংটা এই জন্য শিখাই নিতে আগে যে এন্ডুং কোনটা। এন্ডুং বুঝছেন না জি। সবাই? লাস্ট ইএন। ইএনটা এন্ডুং, যে কোনো বারবার এন্ডুং পরিবর্তন হয়। এখন যেটা শিখতেছি এটা হচ্ছে কি রেগুলার ভার্ব। ওকে, এবার শুধুমাত্র এন্ডুং এ পরিবর্তন হবে, এটা জাস্ট ফলো করেন। ইস, ইসের সাথে সবসময় একটা এন্ডুং এ যুক্ত হবে, ভার্ব স্টেমের পরে এ যুক্ত হবে। এন্ডুং এ শুধু এ যোগ হয়। ইস মাখে, দু মাক্সড, এসটি যোগ হবে। এটা জাস্ট একটা একটু মুখস্থ করে নেবেন ফর্মটা। প্রথমটাতে এ, তারপর এসটি, তারপর টি, তারপর এ এন, তারপর টি, আবার এ এন। ওকে, এরকম ভাবে চেঞ্জ হবে। তারপর দু এর সাথে এসটি, এ আর জি এস থার্ড পার্সন সিঙ্গুলার, এই তিনটাতে শুধুমাত্র একটা টি যোগ হয়। ই মাখড, যুক্ত হবে। মাখড মানে সে করে, সে করে, এটা করে, মাখড। ভিয়া মাখেন, আমরা করি। মাখেন ফুল ফর্ম, পারবে ফুল ফর্ম। এই যে এ এন যা ছিল এ এনই ফুল। ইয়ার মাখড, ইয়ার মার্ক। তোমরা করো। এখান জাস্ট একটা টি যোগ হয়েছে আবার। এবার এই যে থার্ড পার্সন এটা আছে না, এই থার্ড পার্সন আর জি। ইয়ারটা এটাও সেম, এই দুইটা একই, সেম। ইয়ার মার্কড। ইজি আছে কিন্তু দেখেন, এটাও যা এটাও যা, প্রত্যেকটা পারবে সেম। এটা যা এটাও তা। জি মাখেন। জি ভাই। অন্য মিলছে কিনা, জি। এরকমই হবে এটা। ভিয়া এবং জি জি এই দুইটা একই, তো এই জন্য একসাথে লিখে দিছি। এই দুইটা সেম থাকবে। মাখেন ফুল ফর্ম, এটা নো মাখেন ফুল ফর্ম। ইস, ইস বনে, আমি থাকি। দু বনস্ট, তুমি থাকো। এ আর জি এস বন্ড, সে থাকে, এটা থাকে। ভিয়া বনেন, আমরা থাকি। ইয়ার বন্ড, তোমরা থাকো। জি জি বনেন, আপনি বা তারা থাকে। জাগেন, ইস জাগে, আমি বলি। দু জাগস্ট, তুমি বলো। এ আর জি এস জাগড, সে বলে। ভিয়া জাগেন, আমরা বলি। ইয়ার জাগড, তোমরা বলো। জি জি জাগেন, তারা বা আপনি বলেন। এবার আসেন ফ্রাগেন, প্রশ্ন করা। ইস ফ্রাগে, আমি প্রশ্ন করি। দু ফ্রাগস্ট, তুমি প্রশ্ন করো। টার্গেট। কাস্ট। এ আর জি এস, সে প্রশ্ন করে। ভিয়া ফ্রাগেন, আমরা প্রশ্ন করি। ইয়ার জি। ফ্রাগেন, তোমরা প্রশ্ন করো। জি জি ফ্রাগেন, সে প্রশ্ন করে অথবা টার্গেট। আপনি প্রশ্ন করেন। আমি কি জি। বুঝাইতে পারছি এটা, এই জিনিসটা বুঝাতে পারছি? জি। 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 ওকে, এবার আপনাদের কাজ আজকের মতো এই পর্যন্তই, অনেক হয়েছে। প্রথম দিন তো আমি আর বেশি কাজ দিব না আপনাদের, এই যে যা পড়াইলাম না, যা পড়াইছি না, হ্যাঁ। জি। এর মধ্যে আমি আপনাদের এখন কাজ দিয়ে দিব। এবার আপনাদের কাজ হচ্ছে, আমি আমি যে বাকি অংশটুকু আছে আমাদের, ভার্ব ইরেগুলার ভার্ব আছে, ওগুলো আমরা নেক্সটে শিখবো। কিছু ভার্বের এক্সট্রা কিছু ফর্ম আছে, স্পেশাল কিছু ফর্ম আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। 4 নাম্বার ক্লাসে শিখবো, এটা তো থার্ড ক্লাস। 4 নাম্বার ক্লাসে এগুলো। জি। ওকে, একদিনে তো সব শিখে দিলে আপনারা পারবেন না, ঠিক না? স্টেপ বাই স্টেপ আমাকে আগাইতে হবে। গুড, অনেক কাজ আছে আমাদের আরো করতে হবে, আমরা আরো শিখবো সামনে। যতটুকু আজকে দেখাইলাম, সাবজেক্ট গুলো চিহ্নিতকরণ, ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্কগুলো, কিভাবে ভার্বের ফর্ম গুলো হয়, একটা ভার্ব চিহ্নিতকরণ, একটা ভার্বের অংশ কয়টা, এই জিনিসগুলো যে শিখলাম, এগুলো নিয়ে এখন আপনাদের কাজ করবেন। এইগুলা কাজ করলে আপনি ভালো বুঝতে পারবেন। তাহলে আজকের ক্লাসটা সাকসেসফুল হবে তখনই যখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন প্রপারলি। এবং আপনারা এখন কাজ করবেন, আমি কাজ দিয়ে দিব, ওইগুলো প্র্যাকটিস করলে আমি আশা করি আপনি এগুলো সব পারবেন। ওকে, ওকে, তাহলে আজকের ক্লাস। ভাই এটার পিডিএফটা দিবেন না? আমি পিডিএফ আসলে দেই না, আমি ভিডিওগুলো দিয়ে দিই। ঠিক আছে, ভিডিওগুলো দেখে নেবেন। পিডিএফ তো দেখলে তো আপনার ওরকম শিখতে পারবেন না, ভিডিওতে ডিটেলস বলা হয়, এটা দেখলে আপনি বেশি বুঝবেন। জি বুঝতে পারছি ভাই, কিন্তু পিডিএফটা দিলে হয় কি, যে জিনিসটা আমি যখন আমার খাতায় লিখে নিলাম, কারণ পিডিএফ তো সবসময় দেখা সম্ভব না, খাতায় তুলে নিতে সুবিধা হয়, খাতায় তুলে নিয়ে তারপরে ভিডিওটা দেখলে তখন ওইটা দেখা, খাতায় দেখাটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। পিডিএফ যেন না, কারণ দেখা যাচ্ছে যে, জি। পিডিএফ যেন না দেয়া লাগে, ওইভাবে আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দিব। কেন প্রবলেম, যদি আমি পিডিএফ শেয়ার করি না, আগে থেকে এখন পর্যন্ত পিডিএফ দিই না, আমি জাস্ট এগুলো পড়ানোর জন্যই রাখি। আর ভিডিওগুলো জি বুঝতে পারছি। আমি রেকমেন্ড করি যে ভিডিওগুলো দেখবেন।
এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। যদি একটু সময় লাগবে, বাট আপনার এটা উপকৃত হবেন এটা দিয়ে। পিডিএফ গুলো আমি শেয়ার জি করবো। ওকে, এটা আমার প্রাইভেসি মেনটেন করি আমি, যাই হোক। ওকে, তারপর হচ্ছে এর থেকে যত রকমের হেল্প করা লাগে সেটা তো আমি আসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো প্রবলেম নাই। যেখানে প্রবলেম, যার যেখানে প্রবলেম, আমি হচ্ছে খুবই ফ্রেন্ডলি। আমি আপনাকে আবারও বলি, আমি খুবই ফ্রেন্ডলি। রাত 4টার সময় আপনি আমার লাইনে দেখবেন না, আপনি টেক্সট করুন, ভাই আমি তো এটা বুঝতেছি না, এটা কিভাবে হয়েছে। আপনি জাস্ট একটা ড্রপ করেন আমাকে মেসেজ। আমি যদি লাইনে থাকি, আপনি আমাকে একটা ড্রপ করে দেখেন মেসেজ, কতটুকু ফাস্ট আপনি রেসপন্স পান। তারপরে আপনি আমার সাথে কথাটা মিলে নেবেন। আমি লাইনে আছি, বুঝতে পারছি ভাই। আমাকে পাঠিয়ে দিন। যে ভাই আমি এটা বুঝি নাই কি হবে, আমি লাইনে আছি না, আমাকে পাঠিয়ে দিন। আমি এই জিনিসটা সবাইকে দিই, এই সার্ভিসটা আমি দিই সবাইকে। বুঝতে পারছি ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল আর কি ইয়াগুলা নিয়ে, মানে আজকের থিমটা নিয়ে, প্লাস আদারওয়াইজ একটু কোর্সটা নিয়ে একটু প্রশ্ন ছিল। হুম, বলেন। যে ক্লাস তো শেষ তাই না ভাইয়া? শেষ করি। আচ্ছা, ক্লাস শেষ। আজকের যে বিষয়টা নিয়ে কথা ছিল সেটা হচ্ছে যে আপনি গ্রামাটিক্যালে যে জিনিসটা শুরু করলেন, আপনি আপনার ওয়েতে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে গ্রামাটিক্যাল গুলো যখন পড়াচ্ছেন, আপনি আমাদের ফার্স্ট ক্লাসে জাস্ট অক্ষরগুলা দেখাই দিছেন, অক্ষরের উচ্চারণগুলা দেখাই দিছেন, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড যে যখন উচ্চারণগুলা হচ্ছে তখন তো উচ্চারণগুলা মানে এলোমেলো হচ্ছে, বুঝতে পারতেছি না। হুম, আর যখন এই যে গ্রামাটিক্যালটা এখন আমি পড়লাম, যেমন ইস, ডু, তারপরে ভিআর, এই জিনিসগুলো যখন পড়তেছি তখন তো আমার দেখা যাচ্ছে যে এখন আপনি পড়াই দিচ্ছেন, মুখে মুখে বলতেছি মনে আছে, কিন্তু পরে যায় তো মনে থাকতেছে না। হুম, এইটা একটা, যে শব্দার্থ না জানাই জিনিসটা আমি মানে না বুঝে কিন্তু আমি গ্রামারের মধ্যে ঢুকে যাচ্ছি, তো গ্রামারটা একটু সমস্যা হবে না? কারণ গ্রামারটা ইস ডু বা যে জিনিসটা বলতেছেন, হুম, এইটা মানে আমার কনফিউশন এটা একটা। হুম, তারপরে হচ্ছে যে আমাদের যে কোর্সের বিষয়টা সেটা হচ্ছে যে মেম্বার যারা আছে, আপনি বললেন যে আজকে দিয়ে ডেমো ক্লাসটা শেষ, তারপরে আলাদা আলাদা করে দিব। হুম, এখন আলাদা আলাদা করার পরে কি ক্লাসটা যেগুলো করাইলেন হুম, এই ক্লাসগুলো তো রিপিট হচ্ছে না? হুম, এখন যেটা আপনি আর মানে আর একবারে শুরু করবেন কোর্স আপনার হুম, মেন, আপনি বললেন যে আজকে ধরেন এই ক্লাসটা থেকে শুরু, হুম, তাই না? হ্যাঁ, এখন পর থেকে একদম সম্পূর্ণ যেভাবে করা সেইভাবে আপনি এখন দেখানো শুরু করবেন। হুম, ওকে। আর ভাই, স্পোকেনের জন্য তো মানে যে গ্রুপটা থাকবে আমাদের, মেম্বার যে কয়জন আপনার থাকবে, হুম। সেই কয়জন মিলেই তো আর কি স্পোকেন হবে। হ্যাঁ, আমি হ্যাঁ হচ্ছে তো এটাও বলে রাখছি যে আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা শুক্রবার আমরা একটা ওয়ার্কশপ করব, শুধুমাত্র স্পিকিং নিয়ে, কিভাবে আমরা স্পিকিং ডেভেলপ করতে পারি। এটা আপনাদের অফিসিয়াল কোনো কাজ না, এটা আমার নিজের উদ্যোগে করা, আপনাদের ভালোর জন্য। আপনারা যেন খুব জি স্পিকিংটা আয়ত্ত করতে পারেন। এটা আমার উদ্যোগে, নিজের উদ্যোগে। এটা আপনাদের এখানে অফিসিয়াল কোনো টাইম না। আপনাদের অফিসিয়াল ক্লাস হবে শুধুমাত্র 3টা, প্রতি সপ্তাহে 3টা হবে। বাট আমি এক্সট্রা হিসেবে আমি আপনাদেরকে ওই ক্লাসটা নিব, শুক্রবারে শুধু এটা। জি এবার যেহেতু ওই যে আপনি বলছেন এই জিনিসগুলো কিভাবে আসবে, আমি এখানে একটু বলে দিই। যেহেতু আমরা অলরেডি 2টা ক্লাস করছি, 2টা ক্লাসের প্রয়োজনে নেক্সট কোন একটা ক্লাসে 2টা ক্লাস একত্রে একটা করে দিব। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, জি আবার করে দেবো, রিপিট করে দেবো, কোনো প্রবলেম নেই। এবার হবে, এবার কিভাবে হ্যাঁ আগাইতে হবে এটাও বলে দিব ওই ক্লাসগুলোতে। কিভাবে জি শব্দ পড়বেন, কিভাবে বুঝতে পারবেন, এই জিনিসটা বলে দিব। ওকে, এগুলো নিয়ে ওকে প্যানিক নিয়েন না যে আল্লাহ পারতেছি না, গ্রামার আগে যাচ্ছে অথচ আমি পিছিয়ে পড়ে গেছি। প্রবলেম নেই, দরকার হলে ওই 2টা ক্লাস একটা ক্লাস করে দেবো আবার। ওকে, জি বুঝতে পারছি, মানে কতদিন দীপথমটা যেটা আপনি দেখাইলেন দীপথমটাই মনে করেন এখনো ক্লিয়ার হয় নাই, বা আমি এখনো লিখতেই পাই নাই, বা ওটা জানিও নাই এখনো। এবার আমি আপনাকে একটু বলি, আমি যে কাজটা দিছিলাম আপনাদের, এই কাজটা কি করছেন? 2টা ক্লাসে কিন্তু কাজ দিয়ে রাখছিলাম আমি, কাজটা করছেন? করেন নাই। এই যে কাজ করেন নাই বিধায় অনেক কনফিউশন হয়ে গেছে। কাজটা যদি একটু করে আসতেন, একটু নিজের মতো কনফিডেন্স পাইতেন, একটু শক্তি পাইতেন যে আমি তো পারি, এই উচ্চারণটা তো আমি শিখে আসছি, আমি তো পারি। এখন যেটা দেখবেন এখন আপনি করতে পারবেন, কারণ ওই যে অলরেডি ডিপথং শিখে আসছেন। এই যে ডিপথং এর দুর্বলতা আছে, যুক্ত বর্ণের দুর্বলতা আছে, এই জন্য আপনি এখন বুঝতেছেন না। ঠিক আছে? জি এটা একটু করতে হবে, প্রবলেম নাই। আমরা ওই 2টা ক্লাস মিলে একটা আবার ক্লাস করে দেবো, নেক্সট ক্লাসটা তাহলে এটা হবে। ওকে, জি নেক্সট ক্লাসটা ওইটাই হবে, 2টা মিলে একটা, আলফাবেট প্লাস ডিপথং, 2টা মিলে একটা হবে। ওকে, ওকে। ওটা একদম আপনার প্রিমিয়াম ক্লাস শুরু একদম ওইটা থেকে? এইটাই প্রিমিয়াম ক্লাস শুরু হয়ে গেছে, বাট আমি তাও এটা পাবলিক করবো, প্রবলেম নেই। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, যে আপনার দেখা যাচ্ছে যে যদি প্রিমিয়াম মেম্বার লাস্টে দেখা গেল আমি একাই থাকে গেলাম, তখন এটা নিয়ে কি কোনো আমার এখানে অলরেডি আরো পেড করা আছে, একা হবেন না। ওকে ভাইয়া, আমার আর কোনো কনফিউশন নাই, অল ওকে। এখন ক্লাসের লিঙ্কও শেষ, আমি বের হয়ে যাব, তাহলে আজকে এই পর্যন্তই। আর ভাই আরেকটা কথা সেটা হচ্ছে যে ক্লাসের ডিউরেশনটা মানে দেখা যাচ্ছে যে 9:30-এর সময় শুরু করতেছেন, অনেক লেট হয়ে যাচ্ছে, এরপরে তো মনে হয় না এত লেট হবে। হবে না, বা আপনাদেরকে নিয়ে যারা আবার ওই যে ফাইনাল কোর্সে করবেন সবাইকে নিয়ে বসে টাইম ফিক্স করে দেবো, কেন প্রবলেম। ওকে, ওকে ডান, ঠিক আছে ভাইয়া।
সবাইকে তাহলে আজকের ক্লাস পর্যন্তই। আমরা তাহলে নেক্সট